এই যে তোমাদের ইনাম সাহেব বললেন আমার এত বড় হওয়ার পিছনে আমার মায়ের দোয়া। আজকে যদি তার মা বাইচে থাকতো আর ইনাম আমার এলাকায় প্রধান অতিথি হয়ে আসছে, মায়ের বুকটা ভরে যাইতো আর শুনতো আমার ইনাম অসুস্থ হয়ে গেছে। কেউ যায় নামাজে বসে না কাঁদলে মা কাঁদতো। আজকে ইনাম সাহেবেরও মা নাই, আমারও মা নাই। এই সিদ্দিক ভাই সিরুয়েদিম বাবা না। আল্লাহ যারা সিদ্দিক ভাইয়ের মতো বাবা নাই, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এ আমার কলিজার টুকরার যুবক ভাইরা, যদি জীবনে বড় হইতে চাও, শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, মাত্র 2টা মিনিট আমি টাইম দিব। এই রাত 11টার সময় 30টা সেকেন্ড ওই যুবক গুলার আমি এখন দাঁড়াইতে বলবো। যেই যুবক গুলার বাবাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, এ কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো। কোন কোন যুবকের বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো দেই। তুমি ইলিয়াস রহমান জিহাদির মতো ওলি হইতেছে, এই ইলিয়াস রহমান জিহাদির মতো আলেম হই। সন্তান এই মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদের সন্তানগুলাকে হক্কানি আলেম বানায় দিও। আল্লাহ যাদের নাতি পোতা গুলা পড়ে তাদেরকেও কবুল করে নিও। তাহলে একটা ছেলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাআল্লাহ, সবাই পড়াবেন। আমি আপনাকে বলবো না কোরআন হাদিসের বাইরে বাংলা ইংরেজি পড়াবেন না, তা না। বাংলা ইংরেজি অঙ্ক সব পড়াবেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু বাংলা ইংরেজি ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে অন্তত 10 বছর পর্যন্ত আপনার সন্তানটারে কোরআনের হাফেজ বানান। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পড়াবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কোরআনের হাফেজ বানাবেন অথবা কারি বানাবেন আপনার সন্তানটারে। ঘরের মধ্যে রাইকে একটা নাতিরে কারি বানাবেন, কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়াইয়া আপনার কবরে আরামে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ এদের হাতগুলো কবুল করেন। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দেন। আল্লাহ এদেরকে তুমি কবুল করো। জোরে বলো আমিন। শুধু আমার সাথে বলবেন, সন্তান আলেম বানাইলে লাভ না লস? যদি আমার মা আমার আলেম না বানাইতো, মাদ্রাসায় ভর্তি না করতাম, আমি মসজিদ মাদ্রাসা করতাম? কোনোদিনও না। একসাথে মসজিদ মাদ্রাসা, একসাথে মাদ্রাসা পড়ছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি। আজকে সে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে সিনেমার হল বানায়, আর আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই। এর ওসিলায় কি আমার মা ভালো থাকবে না? এই যে সভাপতি সাহেব আপনাদের কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতেছে, খালি যে এখানে দিছি তা না, এখানে যে দিছি তা না। সে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমাকে আনার জন্য আমার মসজিদে সে টাকা দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনাকে যে প্রধান অতিথি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করে। শুধু আপনাদের খেদমত আরজ করবো, যতদিন বাঁচবো মসজিদ মাদ্রাসাকে ভালো বানাবো ইনশাআল্লাহ। বাঁচবো না? বাঁচবো। আমি শুধু কয়েকটা বন্ধু বানাইয়া মাস ছাড়বো। এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি, এই 1.5 ঘন্টার উপরে মেহনত করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য আমার থাকবে। শুধু একটা কথা বলবেন, পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো বাদশা কেউ নাই। কথাটা বাস্তব না বাস্তব? ইনাম সাহেব আজকে যে শিল্পপতি হয়েছে, একমাত্র যায় দেখেন এই গোড়া ঘরে তার মায়ের দোয়া। সে কিন্তু বলে ফেলছে রাইট। তার বুকটা ভাইরা দেখেন তার মা আছে কিনা আমি জানি না। ইনাম সাহেব হয়তো টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারবে, কিন্তু মায়ের আদর কোনোদিন আর পাবে না। ইলিয়াস রহমান জিহাদি টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারবে, ওই সিদ্দিক সাহেব জানি না মা আছে কিনা, বাবা নাই। টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারে আপনাকে সিদ্দিক, কিন্তু বাবার আদর আর পাবে না। এই দুইটা একবার হারায় ফেললে আর কোনোদিন পাবে না। আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবার সাথে নিয়ে হজ করছি। ভাই তুমি যাও না, এদিক তাকাবে। আমার দিক ঘুরাই দেন তো, লাল চাদর ঘুরে দেন, লাল মাফলাটা দেন, জোরে একটা গুতা দেন, অন্য দেন। তুই এখন যাবি মেনে বেড়া, এদিকে তাকান।
2011 সালে যখন এই নাম ভাই আমি আমার বাবাকে সাথে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচাইতে সন্তান দামি যে সন্তান তার বাবা মায়ের সাথে নিয়ে উমরা করে বা হজ করে। টাকা পয়সা বেশ্যাও কামায় বেটা, টাকা পয়সা নটটুকিরাও কামায়, টাকা পয়সা মমতাজও কামায়, ইলিয়াস রহমান জিহাদিও কামায়। কথা বল না কেন? টাকা পয়সা সাকিব খানও কামায়, ইলিয়াস খানও কামায়। বেটা একই ফ্যামিলিতে জন্ম নিয়েছে, একই রক্ত আমাকে দুইজনের। ও কামায় আমিও কামাই। কথা কর না কেন? তুমি মনে রাখবি বেটা, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাবাকে নিয়ে যখন 2004 সালে একসাথে 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করি, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজ আর উমরায় নাই। এই বছর যদি রমজানে যাই তাহলে 1 বছরে 4 বার যাওয়া হইব। আল্লাহ আমাকে 4 বার নিবে 1 বছরে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত 4 বার আল্লাহ নিবেন যদি আমি এই রমজানে আল্লাহ আমাকে নেন। তো আব্বা আমার 2011 সালে ছিলেন, থাকার পর আমি মনে মনে ভাবলাম আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার একটা সুবর্ণ সুযোগ, আমি যদি জান্নাতে যাই আমার বাবার দোয়া দরকার আছে। মা তো দোয়া দিয়ে কবরে চলে গেছে, আমি আমার বাবারে কি করতে পারি? কাবা ঘরের সামনে যেখানে মুসাল্লাই নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, এইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম। দাঁড় করাইয়া বুকের মধ্যে এইভাবে দেখো কোরআন শরীফ যেমন সাইবা ধরে এইভাবে সাইবা ধরলাম। সাইবা ধরে আব্বার কানে কানে কইলাম, আব্বা এই জায়গাটা না দোয়া ডাইরেক্ট কবুল হয়, একটা কাজ করেন আব্বা, কি এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসের লেগে একটু দোয়া করেন। যুবক ভাই তোর পাও দুটা ধরছি, এখন কামবি। এই মাহফিলটা তোর জন্য এখন মাজাতের ওসিলা হয়ে যাবে। আমার আব্বারে যখন একবার কইলাম আমার লেগে দোয়া করেন, আমার আব্বা এইভাবে হাত তুলছে। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে যত মাহফিলে নিবা, প্রত্যেকটা মাহফিলে যখন দাঁড়িয়ে বাঁকা এবং যুবকরা সবাই যেন কান্দে। এই যে তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনে কান্দো, বাস্তবে শুনে কান্দো, এটার পিছনে আমার কোন কর্তৃত্বরা সব আমার বাবার দোয়া। যুবক ভাইরা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের দোয়া ছাড়া কোনোদিন সন্তান বড় হওয়া সম্ভব না। হে নরসিংদী রায়পুরার যুবকরা, সোনা কান্দার ভাইরা, শুধু আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, আমার এখনো মনে পড়ে আমার আব্বা আমারে বুকে নিয়ে চিল্লাই চিল্লাই দোয়া করছিল। এই যে তোমাদের নাম সাহেব বললেন, আমার এত বড় হওয়ার পিছনে আমার মায়ের দোয়া। আজকে যদি তার মা বাইচে থাকতো, আর এই নাম আমার এলাকায় প্রধান অতিথি হয়ে আসছে, মায়ের বুকটা ভরে যাইতো আর শুনতো আমার এনাম অসুস্থ হয়ে গেছে। কেউ যায় নামাজে বসে না কাঁদলে মা কাঁদত। আজকে নাম সাহেবেরও মা নাই, আমারও মা নাই। এই সিদ্দিক ভাই সিরুয়ে দিম বাবা না, আল্লাহ যারা সিদ্দিক ভাইয়ের মতো বাবা নাই, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এ আমার কলিজার টুকরার যুবক ভাইরা, যদি জীবনে বড় হইতে চাও, শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, মাত্র 2টা মিনিট আমি টাইম দিব। রাত 11টার সময় 30টা সেকেন্ড ওই যুবক গুলার আমি এখন দাঁড়াইতে বলবো। যেই যুবক গুলার বাবাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, এ কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো। কোন কোন যুবকের বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো দিন। তুমি ইলিয়াস রহমান জিহাদির মতো ওলি হইতে, এই ইলিয়াস রহমান জিহাদির মতো আলেম হইতে চাও কেন? দাঁড়াও। তাই কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদের দাঁড়াইতে বলছে, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা, বাড়িতে যাদের আছে তারা না। যুবক বলছি, যাদের বাবা আছে দাঁড়া, দাঁড়া। সোনা কান্দার যুবক দাঁড়া।
কার কার বাবা আছে দেখ, ছোট্ট ছোট বাচ্চাগুলো দাঁড়াইছে, কলেজের দামরা গুলা নাই, এ দামরা নাই, তোর বাপ এই মাঠে নাই, তুই জীবনে কি কোটিপতি হইতে চাস না? তুই কি ওলি হইতে চাস না? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ গুলা দাঁড়ান তো, এ বাবাগুলা দাঁড়াইতে বলছি, যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন না আপনার বাপ দাঁড়ান, বাবাগুলা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমার ছেলেটার এখন ওলি বানাই দিবা, তোমার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাই দেবা এই হাজার হাজার মানুষের সামনে। ছোট্ট ছোট বাচ্চাগুলা দাঁড়াইছে, এদের কোনো গুনাহ নাই, তারাও দাঁড়াইছে। দেখো আমার মন বলে আপনি যদি এখন আপনার ছেলেটারে বুকিনি মাপ চাই দেন, ছেলেটা যদি ওলি হয়ে যায়, আপনিও জান্নাতি, আপনার পোলাও জান্নাতি। আমি যখন বলবো একটা দৌড় দিয়ে বাপরে বুকিনি মাপ চাইবা, তোমার বাপ যদি মাঠের মধ্যে মাফ করে দেয়, তোমার আল্লাহ মাফ করে দেবে। দেখি দৌড় দাও তো, যাও বাবারে বুকিনি মাপ চাও, দেখে দৌড় দাও, দৌড় দে যাবা, দৌড় দে। বাপরে বুকের মধ্যে মাপ চাবি, যে দৌড় দে। বাবারে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা, বাবারে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা, বাপরে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা। কাঁদতে থাকো বাবাগুলা, কাঁদতে থাকো। আল্লাহ দেখো বাপগুলা সন্তানদের বুকে নিয়ে মাফ করে দিতেছে। আল্লাহ তুমি না বলছো বাবাই যখন সন্তানদের বুকে নিয়ে কাঁদে, আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা দৌড়ে যে বাপরে বুকে চাইপা করছে, আল্লাহ তুমি আর ওলি বানাই দিও, আল্লাহ আল্লাহ ওরে বাইজিদ বুস্তামির মতো বানাই দিয়া। আল্লাহ দেখো তো কার অন্তরে মায়ের কষ্ট, বাবার কষ্ট। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? তুমি না বলছো সন্তান যখন বাবার কথা মনে করে কাঁদে, ওই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। যুবতী বোন রে, মহিলা প্যান্ডেলে যারা আছো গো বোন, তোমার মা তোমার কাছে আসি কিনা জানি না গো মা, তোমার মাকে বুকের মধ্যে মাপ চাও। যদি মা না থাকে শাশুড়ির মা মনে করে জড়াই ধরে কাঁদো। যদি শাশুড়িও না থাকে বড় বোন আছে না, এক বোন আর এক বোনের বুকের মধ্যে বুক দিয়ে বলে বোন রে আয়। ইলিয়াস রহমান জিহাদি মা হারা, আমরা দুইজন মা হারা, বাপ হারা, আমরা দুই বোন একসাথে আল্লাহর কাছে দোয়া করলে যদি মা বাবার কবর আযাব মাফ হয়, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। নামান হাত, বসেন বসেন। আল্লাহ যারা এই মাহফিলে বাবারে বুকে নিয়ে কাঁদছে, মহিলারা মাকে বুকে নিয়ে কাঁদছে, এদের সবাইকে ওলি বানায় দেন আল্লাহ। এদেরকে এদের চোখের পানির বদৌলতে এই মাদ্রাসা অনেক বড় করে দেন। 30টা সেকেন্ড আমি বলবো, যাদের মা নাই বাবা নাই, মুনাজাত না করে কেউ যাবে না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো, কে যাবেন না মুনাজাত না করে? উঠাও হাত, উঠাও। এই শীতের রাত আল্লাহ দেখো তোমার বান্দাগুলা মুনাজাত করে যাবে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানায় দিও, এদের বাবা মাকে কবুল করে। যেরকম আমিন। নামান হাত। 30টা